আমার সহকর্মী, শিক্ষার্থী, খেলোয়াড় এবং উপস্থিত অন্যান্য শিক্ষকবৃন্দ, আসসালামু আলাইকুম। খেলাধুলা মানুষের জীবনকে তৈরি করে, জীবনকে কিন্তু বাকি যেগুলো হচ্ছে এগুলো তো তদন্ত করা দরকার। বাকি যারা যা করছেন, আমি মনে করছেন লেবাস করে আছি, মনে করছেন হুজুর, আমি হুজুর না। আমি এগুলোর তালিকা নিয়ে যাব আজকে, যে আপনাদের যা করা লাগে আমি তাই করব। আমি ভুয়া কি আপনাকে আমি দেখাবো আজকে। আপনাদের সেই কয়েকজনের তালিকা আমার কাছে আছে অলরেডি, আমি সত্যই উপরে জানাবো। আমি টিএমকে আপনাদের সম্পর্কে জানাবো এই কয়েকজনে, যে এরা এই শিক্ষা ভবনটা নষ্ট করার জন্য পেছনে কারা আছে তাও জানি আমি তাদের নামও দেব নালিশ একেবারে উপরে। দেখে আপনারা কতদূর পারেন। গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা মানুষের একঘেয়েমিতাও দূর করে। আপনারা কি চাচ্ছেন? প্রধানমন্ত্রী ঘোষণা করেছেন যারা নেবে তাদের জন্য তিনি স্পেশালি গুরুত্ব দিচ্ছেন এবং বিভিন্ন এলাকায় বিশেষ করে খেলাকে ক্লাস 4 থেকে পাঠ্যসূচি হিসাবে গ্রহণ করা হয়েছে, তার মধ্যে ফুটবল অন্যতম। তো ভুয়া বলছেন কাকে? শিক্ষার্থীরা তাদের মেধা লেখাপড়ার পাশাপাশি ওই যে বলছে আমির হামজা কি করবে এই আশাবাদ ব্যক্ত করি। মাননীয় সংসদ সদস্য অত্যন্ত ব্যস্ত মানুষ, তিনি তার মূল্যবান সময় ব্যয় করে আমির হামজা কেন আমির হামজা কাটছে নাকি? আমির হামজা কাটছে ধন্যবাদ। মানে ভুয়াকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি আমির হামজা ভুয়া কেন? এখানে আমির হামজা কি করছে? আমরা এখন খেলার মাঠে প্রবেশ করব। আমরা সকল বিভাগকে, আমাদের দুটি বিভাগ এখন আমির হামজা কি করছে? আমির হামজা কেন ভুয়া? বাকিরা দর্শক হয়ে যাবে। এখন শুধুমাত্র এই দুটি দল অবস্থান করবে। আমাদের আজকের মাননীয় প্রধান অতিথি অধ্যক্ষ স্যার, উপাধ্যক্ষ স্যার, সম্পাদক স্যার, আহ্বায়ক স্যার, তারা মিলে প্রথমে সূচনা শুভ সূচনা করবেন। খেলার মাঠ হয়, গাছগুলো পুনরোপণ করা যেত, ওই গাছগুলো অন্য জায়গায় লাগানো যেত। কেন এমপি মহোদয় থাকতে গাছ কাটে? কিভাবে ক্রীড়া কমিটি গাছ কাটে? উনি তো অতিথি হয়ে আসছে আজকে। উনি এখানকার মাননীয় সংসদ সদস্য, উনার অবসরে এই জেলায় সংসদ আসনে কিছু হতে পারে না। অবশ্যই তিনি এই জনগণ সম্পর্কে তার কোনো আইডিয়া নাই। তিনি এই কলেজ সম্পর্কে হ্যান্ডেল করতে পারছেন দুটি দল পদার্থ এবং ডিগ্রি পাস, তারা দ্রুত মাঠে অবস্থান করবে। পদার্থ এবং ডিগ্রি পাস দ্রুত আমি আপনাদের বক্তব্য নিচ্ছি। আমি বক্তব্য নিচ্ছি যে ভুয়া বলছেন কাকে বা কেন? সাগরের দুই পাশে অবস্থান করার জন্য দ্রুত আহ্বান জানাচ্ছি। কেন আমাদের ক্যাম্পাসে গাছ কেটে দেবে কলেজ প্রশাসন? এই বিষয়ে কি তিনি জানবেন? তিনি হয়ে আসবে তখন ওনাকে খোঁজ খবর নিয়ে আসা লাগবে না? দুঃখ নিবেদন করে এখানে গাছ কাটা হচ্ছে। শুধুমাত্র যারা এখন খেলায় অংশগ্রহণ করবে, আপনারা কি এই কলেজে পড়াশোনা করেন? আপনারা এই কলেজে পড়াশোনা করেন? পদার্থ এবং ডিগ্রি তারা শুধু মাঠে অবস্থান করবে। আমরা দেখতে পাচ্ছি মাননীয় প্রধান অতিথি, আজকের অনুষ্ঠানের সভাপতি, উপাধ্যক্ষ স্যার, সম্পাদক স্যার, বিশেষ অতিথিবৃন্দ তারা মাঠে প্রবেশ করেছেন। আহ্বায়ক স্যার মাঠে প্রবেশ করেছেন। এখন মাননীয় প্রধান অতিথি অধ্যক্ষ স্যার, উপাধ্যক্ষ স্যার, তাদের মাধ্যমে খেলার শুভ সূচনা হবে। প্রথম পর্যায়ে দুটি দল অংশগ্রহণ করবে, পদার্থ এবং ডিগ্রি পাস। পদার্থ এবং ডিগ্রি পাস তারা দুই পাশে অবস্থান করছে। অন্যান্য খেলোয়াড়বৃন্দ তারা দর্শক হিসেবে এখন মাঠের বাইরে অবস্থান করবে। আচ্ছা, থ্যাংক ইউ। দুটি দলের সাথে পরিচিত হচ্ছেন মাননীয় সংসদ সদস্য কুষ্টিয়া 3। কিন্তু বাকি যেগুলো হচ্ছে এগুলো তো তদন্ত করা দরকার। বাকি যারা যা করছেন, আমি মনে করছেন লেবাস করে আছি, মনে করছেন হুজুর, আমি হুজুর না। আমি এগুলোর তালিকা নিয়ে যাব আজকে, যে আপনাদের যা করা লাগে আমি তাই করব। আমি ভুয়া কি আপনাকে আমি দেখাবো আজকে। আপনাদের সেই কয়েকজনের তালিকা আমার কাছে আছে অলরেডি, আমি সত্যই উপরে জানাবো। আমি টিএমকে আপনাদের সম্পর্কে জানাবো এই কয়েকজনে,
যে এরা এই শিক্ষা ভবনটা নষ্ট করার জন্য পেছনে কারা আছে তাও জানি আমি তাদের নামও দেব নালিশ একেবারে উপরে। দেখে আপনারা কতদূর পারেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সুস্থ শরীর এবং সুন্দর মন তৈরি করার জন্য যে সমস্ত কার্যকলাপগুলো দিয়েছেন তার ভেতরে ব্যায়াম একটা এখানে আছে যে চলেন তাড়াতাড়ি যান। আমি তো এমনিতে রাত জেগে থাকি, দিনের বেলা একটু ঘুমা আসে, আজকে ঘুমাতেও দেয়। একাডেমিক ভবনগুলোর যে বিষয়গুলো, এই যে একটা ভবন একটু রং করা লাগছে, ভালো লাগছে দেখতে, বাকি বিভাগগুলো যদি আমার মনে হয় রং করা থাকতো এটা দেখতে আরো ভালো লাগতো। দেখি একটা চেষ্টা চালাচ্ছি, আমি টিওনোকে বলে একটা অতি দ্রুত একটা বরাদ্দ দিয়ে অন্তত ঈদের আগে, যেহেতু একটা আনন্দ ঘন পরিবেশ আসবে, এটা আমরা চেষ্টা চালাবো ইনশাআল্লাহ। আমি আনন্দও পেয়েছি আবার একটু দুঃখও পেয়েছি, কারণ এখানে গাছ কাটার যে বিষয়টা শুনলাম আমাদের কি শিক্ষক পরিষদের শ্রদ্ধাভাজন স্যার যিনি বলছিলেন, আসলে গাছ কে বা কারা কেটেছে এটা তদন্তের মাধ্যমে বের করে, কিন্তু বাকি যেগুলো হচ্ছে এগুলো তো তদন্ত করা দরকার। বাকি যারা যা করছেন, আমি মনে করছেন লেবাস করে আছি, মনে করছেন হুজুর, আমি শুধু আমি হুজুর না, আমি এগুলোর তালিকা নিয়ে যাব আজকে। যে আপনাদের যা করা লাগে আমি তাই করব। আমি ভুয়া কি আপনাকে আমি দেখাবো আজকে। আপনাদের সেই কয়েকজনের তালিকা আমার কাছে আছে অলরেডি, আমি সত্যি উপরে জানাবো। আমি পিএমকে আপনাদের সম্পর্কে জানাবো এই কয়েকজনের, যে এরা এই শিক্ষা ভবনটা নষ্ট করার জন্য পেছনে কারা আছে তাও জানি আমি তাদের নামও দেব নালিশ একেবারে উপরে। দেখে আপনারা কতদূর পারেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সুস্থ শরীর এবং সুন্দর মন তৈরি করার জন্য যে সমস্ত কার্যকলাপগুলো দিয়েছেন তার ভেতরে ব্যায়াম একটা, এই খেলাধুলার মাধ্যমে ব্যায়ামটাই হবে আশা করছি। আপনারা থাকেন, কাজ করেন, আমরা আপনাদের সাথে আছি ইনশাআল্লাহ। সরকারি কলেজ কুষ্টিয়ার পরিচালক যারা আছেন এবং শিক্ষক শিক্ষিকা মণ্ডলী যারা আছেন সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ জানিয়ে আজকের অনুষ্ঠান শুভ উদ্বোধন ঘোষণা করলাম। আসসালামু আলাইকুম। আন্তরিক ধন্যবাদ, কৃতজ্ঞতা জানাচ্ছি কুষ্টিয়া সরকারি কলেজের পক্ষ থেকে। আজকের মান্যবর প্রধান অতিথি কুষ্টিয়া